স্টুডেন্টস, দশম শ্রেণীর ভূগোলের তোমাদের নৈবেত্তিক প্রশ্নোত্তর পরপর করে দিচ্ছি। আজকে তোমাদের প্রথম অধ্যায় বায়ুর কাজ, ক্ষয়, অপসারণ, সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এটা থেকে নৈবেত্তিক প্রশ্নোত্তর কিছুটা পড়াবো। তোমরা এটা দেখবে, তোমাদের সুবিধা হবে। দেখো, প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, মানে তোমাদের এমসিকিউ। ইনসেলবাস সৃষ্টি হয় বায়ুর ক্ষয় কাজে, বায়ুর সঞ্চয় কাজে, হিমবাহের ক্ষয় কাজে, হিমবাহের সঞ্চয় কাজে। উত্তর হবে বায়ুর ক্ষয় কাজে। মাশরুম রক বলা হয় গৌড়কে, ইয়ারদাংকে, জুগেনকে, ইনসেলবার্সকে। উত্তর হবে গৌড়কে। কঠিন ও কোমল শিলার উল্লম্ব অবস্থানের ফলে সৃষ্ট ভূমিরূপটি হল গৌড়, ইয়ারদাং, জিউগেন, ভেন্টিফ্যাক্ট। উত্তর হবে ইয়ারদাং। বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে মরুভূমি অঞ্চলে তিন দিক মসৃণ যে প্রস্তরখণ্ড দেখা যায় তাদের ইয়ারদাং, জুইকান্টার, ড্রাই কান্টার, ভেন্টিফ্যাক্ট বলে। উত্তর হবে ড্রাই কান্টার। পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে বলে মোনাডোনক, ইনসেলবার্স, ধ্রিয়ান, হামাদা। উত্তর হবে ইনসেলবার্স। মরুভূমি অঞ্চলে বায়ু প্রভাবের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলোকে বলে বালিয়াড়ি, হিমশৈল, ইনসেলবার্স, এসকার। উত্তর হবে ইনসেলবার্স। মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলোকে বলে ইনসেলবার্স। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হল আগামুখ, রোকিনপ, ইনসেলবার্স, গৌড়। উত্তর হবে গৌড়। ইয়ারদাং নদীর বায়ুর সমুদ্র তরঙ্গের হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। উত্তর হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। বায়ুর অবঘর্ষ, ঘর্ষণ, অবনমন, সঞ্চয় কার্যের ফলে ভেন্টিফ্যাক্ট গঠিত হয়। উত্তর হবে অবঘর্ষ। বায়ুর অবঘর্ষের ফলে ভেন্টিফ্যাক্ট গঠিত হয়। ব্লো আউট এর সৃষ্টি হয় নদীর, বায়ুর, হিমবাহের সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে। উত্তর হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে। প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়াড়িকে বলা হয় তির্যক বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, ভ্রাম্যমান বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি। উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। শিব বালিয়াড়ির অপর নাম বারখান, অনুপ্রস্থ বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, চলন্ত বালিয়াড়ি। উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। একটি তির্যক বা অনুপ্রস্থ বা আড়াআড়ি বালিয়াড়ি হলো দ্রাস, বারখান, শিব, লোয়েস। উত্তর হবে বারখান। বারখান, শিব, দ্রাস, নক্ষত্র বালিয়াড়ি পরস্পর সমাঞ্চলে গড়ে ওঠে। উত্তর হবে শিব বালিয়াড়ি পরস্পর সমাঞ্চলে গড়ে ওঠে। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় প্লায়া, ওয়াদি, বাজাদা, পেডিমেন্ট। উত্তর হবে ওয়াদি। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে ওয়াদি। বালিয়াড়ি পার্বত্য, মালভূমি, উপকূল, মেরু অঞ্চলে দেখা যায়। উত্তর হবে উপকূল অঞ্চলে দেখা যায়। চলমান বালিয়াড়িকে বলে শর্টস, ওয়াদি, ধ্রিয়ান, প্লায়া। উত্তর হবে ধ্রিয়ান। চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান। প্রস্তরময় মরুভূমিকে বলে আর্ক, রেক, হামাদা, টালাস। উত্তর হবে হামাদা। শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত আর্ক, কুম, হামাদা, রেক। উত্তর হবে রেক। মেশা শব্দের অর্থ ঢিবি, গম্বুজ, টেবিল, পাহাড় বলে। উত্তর হবে টেবিল। মেশা শব্দের অর্থ টেবিল। মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে ধান, কাতারা, প্লায়া, ওয়াদি। উত্তর হবে প্লায়া। লোয়ের সমভূমিকে উত্তর আমেরিকায় বলা হয় সেডান, আডোব, লিমন, মেসা। উত্তর হবে আডোব। লোয়েস কথাটির অর্থ হল স্থানচ্যুত বস্তু, স্থানযুক্ত বস্তু, বালিয়াড়ি, বিস্তীর্ণ অঞ্চল। উত্তর হবে স্থানচ্যুত বস্তু। একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি হয় শিব, আকলে, দ্রাস, নক্ষত্র বালিয়াড়ি। উত্তর হবে আকলে। মরু অঞ্চলে ইনসেলবার্জের থেকে ছোট অবশিষ্ট পাহাড়কে বলা হয় কোপিস, টর্স, মোনাডোনক, বর্নহার্ট। উত্তর হবে বর্নহার্ট। বালিবায় মরুভূমিকে সাহারায় বলে কুম, রেগ, আর্ক, হামাদা। উত্তর হবে আর্ক। অগভীর প্লায়া হ্রদগুলিকে আফ্রিকার সাহারায় বলে হামাদা, আর্ক, শর্টস, রেগ। উত্তর হবে শর্টস। লোয়েস সঞ্চয় দেখা যায় গঙ্গা, সিন্ধু, হুয়াংহো, ইয়াংসিকিয়াং নদী অববাহিকা। উত্তর হবে হুয়াংহো। মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হল বারখান, প্লায়া, লোয়েস, ইনসেলবার্স। উত্তর হবে প্লায়া। বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ লোয়েস, বারখান, পেডিমেন্ট, ইয়ারদাং। উত্তর হবে পেডিমেন্ট। পেডিমেন্ট দেখা যায় শুষ্ক অঞ্চলে, উপকূল অঞ্চলে, হিমবাহ অঞ্চলে, পার্বত্য অঞ্চলে। উত্তর হবে শুষ্ক অঞ্চলে। এবার দেখো, দু এক কথা উত্তর দাও। মরু অঞ্চলে সর্বাধিক সক্রিয় বহির্জাত শক্তিটির নাম কি? উত্তর হবে বায়ু প্রবাহ।
পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা। বায়ু প্রবাহের 4টি ক্ষয়জনিত ভূমিরূপের নাম লেখো। গৌর, ইয়ারদাং, ইনসেলবার্স, জিউগেন। ইয়ারদাং এর শিলার বিন্যাস কি রূপ হয়? উল্লম্ব। ইয়ারদাং শিলার বিন্যাস উল্লম্ব প্রকৃতির হয়। মরু অঞ্চলের একদিক মসৃণ তল বিশিষ্ট শিলাখণ্ডকে কি বলে? ভেন্টিফ্যাক্ট। সাহারা শব্দের অর্থ কি? বিজন প্রদেশ। পেরিপ্লেনের উপর অবস্থিত অনুচ্চ টিলাগুলোকে কি বলে? ইনসেলবার্স। পৃথিবীর উত্তরতম শীতল মরুভূমির নাম কি? গোবি মরুভূমি। পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? চিলির আটাকামা। পৃথিবীর উচ্চতম বালিয়াড়িগুলি কোথায় অবস্থিত? আফ্রিকার আলজেরিয়ায়। চীনের কোন নদীতে লোয়েস্ট দেখা যায়? হোয়াংহো। মস্তক বালিয়াড়ির সামনে সৃষ্ট বালিয়াড়িকে কি বলে? অগ্রবর্তী বালিয়াড়ি। সাপের মতো আঁকাবাঁকা বালিয়াড়িকে কি বলে? আকলে বালিয়াড়ি। ওয়াদি শব্দের অর্থ কি? শুষ্ক উপত্যকা। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম কি? কাতারা। মরুস্থলী শব্দের অর্থ কি? মৃতের দেশ। মরু অঞ্চলের পাদদেশীয় পলল সমভূমিকে কি বলে? বাজাদা। পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে কি বলে? সালিনা। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। বায়ুকার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় ড্যাশ অঞ্চলে? উষ্ণ মরু অঞ্চলে। উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের পথে আড়াআড়ি ভাবে গঠিত বালিয়াড়িকে ড্যাশ বলা হয়? তির্যক বা অনুপ্রস্থ বালিয়াড়ি বলা হয়। দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে? গাঁসি বা করিডোর। পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি হল রুব আল খালি। বায়ু প্রবাহের দ্বারা শুষ্ক বালুকণা বহুদূরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলে লোয়েস সমভূমি। মিশরে প্রস্তরখণ্ডময় মরুভূমি ড্যাশ নামে পরিচিত? শেরির নামে পরিচিত। জার্মান শব্দ ইনসেলবার্জের অর্থ দ্বীপ শৈল। সাহারায় আবরণহীন শিলাময় মরুভূমি ড্যাশ নামে পরিচিত? হামাদা নামে পরিচিত। বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। রাজস্থানের থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? ধান্দ বলে। বারখান বালিয়াড়ির শিংগুলি বায়ু প্রবাহের ড্যাশ দিকে থাকে? অনুকূলে থাকে। বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে ড্যাশ ভূমিরূপ সৃষ্টি হয়? জিউগেন সৃষ্টি হয়। ইয়ারদাং এর মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ ও সুচালো আকৃতির হলে তাকে ড্যাশ বলে? নিডলস বলে। নিডিলস বা নরেশি ডরেশি ল দন্তে সহায়স নিডলস বা নিডলস। গম্বুজাকার ইনসেলবার্সকে ড্যাশ বলে? বর্ন হার্ট। মস্তক বালিয়াড়ির বিপরীতে সৃষ্ট বালিয়াড়িকে পুচ্ছ বালিয়াড়ি বলে। রাজস্থানের ড্যাশ একটি প্লায়ারথ? সম্বর। রাজস্থানের সম্বর একটি প্লায়ারথ। বায়ুর ড্যাশ কার্যের ফলে মরু বিস্তার বেশি হয়? বায়ুর বহন কার্যের ফলে মরু বিস্তার বেশি হয়। মরু উদ্ভিদকে ড্যাশ বলে? জেরোফাইট বলে। মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। তরবারির ন্যায় বালিয়াড়িকে ড্যাশ বলে? সিপ বলে। থর মরুভূমি ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এবার দেখো ঠিক ভুল নির্বাচন করো। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান? সঠিক। উপকূল অঞ্চলে বায়ুর ক্ষয় কাজ সঞ্চয় কাজের তুলনায় বেশি হয়? ভুল। সঞ্চয় কাজ বেশি হয়। মরুদ্যানে জনবসতি দেখা যায়? সঠিক। বারখান ভেঙে সিপ বালিয়াড়ির সৃষ্টি হয়? সঠিক। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনাক বলে? ভুল। ইনসেলবার্স বলে। বায়ুর ঘর্ষণ কার্যের ফলে মরু অঞ্চলে বালুকণার পরিমাণ বৃদ্ধি পায়? সঠিক। আকলে বালিয়াড়ির পিছিয়ে থাকা বাঁকটিকে বারখানয়েড বলে? সঠিক। আরবি ভাষায় সিপ কথার অর্থ তরবারি? সঠিক। সিপ বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলিকে সাহারায় গাউড বলে? ভুল। গাসি বলে। বারখান বালিয়াড়ির অবতল ঢাল মৃদু প্রকৃতির? ভুল। খাড়া প্রকৃতির। বায়ু প্রবাহের গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে? ভুল। তির্যক বা অনুপ্রস্থ বালিয়াড়ি বলে। কালাহারি মরুভূমি উত্তর আমেরিকা অবস্থিত? ভুল। আফ্রিকা অবস্থিত। বারখানের প্রতিবাদ দিকটি উত্তল হয়? সঠিক। ভারতের একটি শীতল মরুভূমির নাম লাদাখ? সঠিক। বনভূমি মরুভূমির প্রসার রোধ করে? সঠিক। ইউরোপ মহাদেশে কোনো উষ্ণ মরুভূমি নেই? সঠিক। নক্ষত্র বালিয়াড়ি হলো চলমান বালিয়াড়ি? ভুল। স্থির বালিয়াড়ি। মরুদ্যান বায়ুর অবনমন বা অপসারণের ফলে সৃষ্টি হয়? সঠিক।
ইনসেল বার্জের পার্শ্বদেশ অবনমন প্রক্রিয়া দ্বারা মসৃণ হয়। ভুল, অবঘর্ষ প্রক্রিয়া দ্বারা মসৃণ হয়। মরু অঞ্চলে বায়ু ঘর্ষণ প্রক্রিয়ায় অধিক ক্ষয়কার্য করে থাকে। ভুল, অবঘর্ষ প্রক্রিয়া অধিক ক্ষয়কার্য করে থাকে। স্টুডেন্টস, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।